হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে প্রথমবার একটা পার্টি মেকআপ শেয়ার করবো, যেটা আমি শ্রেয়সীর উপর ট্রাই করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও কমেন্টে কেমন লেগেছে। সরি, আমি তুদলে যাই, তা ইগনোর করো। তো কমেন্টে অবশ্যই জানিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এবার স্টার্ট করা যাক ভিডিওটা। তো সবার ফার্স্টে শ্রেয়সী এসে এখানে ভালোভাবে সেট হয়ে যাওয়ার পর ওর ফেসটাকে আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে ক্লিন করে নিই। এটা আমি সবসময় বলি যে একটা ক্লিন ফেসেই মেকআপ করা উচিত। তো সবসময় মেকআপ করার আগে সবার ফার্স্ট স্টেপ হচ্ছে যে ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ বা ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নেওয়া। দেন তারপরে আমি এখানে আমাদের হাসি মজা এই ভিডিওটার মধ্যে তোমরা অনেক জায়গায় দেখতে পাবে যে আমরা হাসছি, মজা করছি, কারণ একটা জায়গায় দুটো বন্ধু যদি একসাথে থাকে যা হয় আর কি। দেন আমি শ্রেয়সীর ফেসে অ্যাপ্লাই করি একটা টোনার। টোনারটা ওর পুরো ফেসে অ্যাপ্লাই করে দেওয়ার পর হাতের সাহায্যে ড্যাবডা ড্যাবডা করে ফেসে অ্যাবজর্ব করে নিই। দেন আমি ওর ফেসে অ্যাপ্লাই করি জনসন বেবি ক্রিম, যেটা ওর স্কিনের জন্য একদম পারফেক্ট। সবার স্কিন টাইপ আলাদা হয়, ওর স্কিন টাইপ অতটা ড্রাই নয়, তাই জন্য ওর কোনো ফেসিয়াল অয়েল দরকার পড়ে না, বাট আমার দরকার পড়ে, কারণ আমার নোজ এরিয়া প্রচণ্ড পরিমাণে ড্রাই। তো তোমাদের সবার স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট ইউজ করা উচিত। তো তাই জন্য ওর ফেসে আমি কোনো ফেসিয়াল অয়েল ইউজ করছি না। জনসন বেবি ক্রিমটা দিয়ে ময়শ্চারাইজ করার পরই যথেষ্ট ভালোভাবে ওর স্কিনটা ময়শ্চারাইজ হয়ে যায়, বাট আমার ফেসিয়াল অয়েলের দরকার পড়ে। দেন আমি ওর লিপসে অ্যাপ্লাই করি একটা লিপ বাম। দেন আমি ওর ফেসে অ্যাপ্লাই করি ফিটমির প্রাইমারটা। সেটাকে আমি আমার ব্রাশ দিয়ে ভালো করে ওর ফেসে ব্লেন্ড করে নিই। প্রাইমার হচ্ছে মেকআপের সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ। এইটা তোমার ফাউন্ডেশন বা মেকআপ বেস যেটাই বলো না কেন, ফেসে স্টিক করতে সাহায্য করে। ওপেন পোর্স যা থাকে আমাদের ফেসে সেইগুলোকে মিনিমাইজ করে দেয়, তো খুব হেল্পফুল প্রাইমার। দেন তারপরে শ্রেয়সীর খুব একটা বেশি ডার্ক সার্কেলস নেই আমার মতো, তাই জন্য শুধুমাত্র আন্ডার আই এরিয়া অ্যান্ড থুতনিতে ওর একটা পিম্পলস হয়েছিলো, সেখানেই আমি অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করি। দেন তারপরে সেটাকে একটা ছোটোসা কিউটসা ট্যাম্প বিউটি ব্লেন্ডারের দ্বারা ব্লেন্ড করে নিই। দেন তারপরে অ্যাজ আ মেকআপ বেস আমি একটা ও স্কিন টোনের শেডে কনসিলার পুরো ফেসে অ্যান্ড নেকে ভালো করে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিই। তো যেহেতু এটা এইচডি মেকআপ করবার চেষ্টা করেছি, তাই জন্য আমি মেকআপ বেসের ইউজ করছি। দেন তারপরে সেটাকে আমি একটা ফ্লাপি ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে পুরো ফেসে অ্যান্ড নেকে ভালো করে এই কনসিলার বেসটাকে ভালো করে ওর ফেসে ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করে দেওয়ার পর পুরো ফেস আর নেকটাকে ভালোভাবে একটা ট্রান্সলুসেন্স পাউডারের দ্বারা ভালো করে সেট করে নিই। এখানে আবার দেখতে পাবে আমাদের হাসি মজা চলছে, এটা হবে কিছু করার নেই। দেন তারপরে আমি একটা হ্যাক ট্রাই করি। ফার্স্টে আমার হাতে, কেউ আনহাইজেনিক ভেবো না, কারণ মেকআপ করার আগে হাত আমি সবসময় ভালো করে ক্লিন করি। ফাউন্ডেশন নিই, দেন একটুখানি হাইলাইটার গুঁড়ো করে হাতে দিয়ে ফাউন্ডেশন আর হাইলাইটারটাকে মিক্স করে পুরো ফেসে আর নেকে ওই মিক্সিনওয়ালা ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করি, যাতে একটু ডিউই ফিনিশ আসে। দেন তারপরে সেটাকে ভালোভাবে ফেসে অ্যান্ড নেকে ব্লেন্ড করে দিই। তো আমার মনে হয় নর্মালি যখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তার থেকে একটু হালকা ডিউই ফিনিশ এসছে। তোমরা ট্রাই করে দেখতে পারো, অনেকটাই এফেক্টিভ হবে। দেন তারপরে আমি ওর কনসিলার ইউজ করি ওর ফেসে, আন্ডার আই এরিয়া, নোজের, ফোরহেডে অ্যান্ড চিকে, যেখানে যেখানে হাইলাইটিং পয়েন্ট সেখানে। দেন তারপরে যেখানে কনসিলারটা অ্যাপ্লাই করি সেটা ব্লেন্ড করে দিই। দেন ব্লেন্ড করার পর যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানগুলো আমি বেকিং করে দিই একটা ট্রান্সলুসেন্ট পাউডারের দ্বারা। বেকিং করা খুবই ইম্পর্টেন্ট যেখানে যেখানে তুমি কনসিলার ইউজ করবে, কারণ ওই এরিয়াগুলোতে ক্রিম প্রোডাক্ট বেশি ইউজ হয়। দেন তারপরে আইব্রোটাকে ভালো করে ব্রাশ করে নেওয়ার পর আমি একটা
আইব্রো পেন্সিল দিয়ে শ্রেয়সীর আইব্রোটাকে ভালো করে ড্র করে দেন সেটাকে একটা স্প্লুরির সাহায্যে ভালো করে সেট করে নিই, যাতে আইব্রোটা ন্যাচারাল দেখায়, কোনো রকম মানে একটু ওভার দ্য টপ, মানে কোনো রকম ওভার যাতে না লাগে, যাতে ন্যাচারাল দেখায়। দেন আমি ওর আইলিডটাকে ভালো করে প্রাইম করে নিই একটা লাইট কালার কনসিলার শেডের দ্বারা, অ্যান্ড আইব্রো লাইনটাকেও ডিফাইন করি। দেন সেটাকেও একটা ছোটো সা কিউট সা বিউটি ব্লেন্ডারে দিয়ে ড্যাপিং মোশনে ব্লেন্ড করে দিই। দেন তারপরে সেই বেসটাকেও একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে ভালো করে সেট করে নিই। দেন তারপরে আইয়ের লিডে ডাউন সাইড করে আমি একটা কাজল, একটু মোটা করে একটা কাজল অ্যাপ্লাই করি। দেন সেটাকে আমি ব্লেন্ড করে নেব। কাজলটা পুরো আইলিডে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা একটু ব্লেন্ড করা টাফ, কারণ সহজে ব্লেন্ড হতে চায় না, তো তাও খুবই হালকা হাতে আমি পুরো আইলিডে কাজলটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিই। অ্যান্ড আই নো খুবই বাজে মেসি দেখতে লাগছে, তো ডোন্ট ওয়ারি, এটা ঠিক করব। তো দেন আমি আন্ডার আই মানে সরি ক্রিজ লাইনে, আপার আইলিডের ক্রিজ লাইনে একটা ডার্ক ব্রাউন শেড অ্যাপ্লাই করে ব্ল্যাক কাজলটার যে সব এজেসগুলো ক্রিয়েট হয়েছিল সেই এজেসগুলো আমি আস্তে আস্তে এবার সার্ভ করে, দেন তারপরে একটা লাইট ব্রাউন শেড নিয়ে পুরো আইশ্যাডোটাকে আমার ব্রাউন এরিয়ার সাথে ভালো করে ম্যাচ করে দেওয়ার পর আই কোণে একটা কোণ এঁকে মাস্কারা লাগিয়ে দিই, ভালো করে আইল্যাশগুলোকে ভালো করে মাস্কারার দ্বারা কোট করে দিই। এরপর আমার মোটামুটি বলতে পারো যে আই মেকআপ অলমোস্ট ডান, মানে পুরোটা ডান না, ডান হয়ে গেছে। যাই হোক, দেন তারপরে বেকিং করা পাউডারটাকে ডাস্ট আউট করে দিই ভালোভাবে, কারণ ওটা তো রেখে দেওয়া যায় না, তাই জন্য ভালোভাবে ডাস্ট আউটটা অবভিয়াসলি করতেই হবে। দেন তারপরে বাকি ফেসের মেকআপটাকে একটা কম্প্যাক্ট পাউডারে পাফের দ্বারা ড্যাব 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 করে ব্লেন্ড করে দিই। অ্যান্ড এখানে ওর ফেসের ফিনিশিংটা দেখতে পাচ্ছি কতটা ভালো লাগছে আমার, সিরিয়াসলি আমি নিজে পরে ভাবছি যে আমি ওকে 14 বার বলছি ভাই কী সুন্দর লাগছে ফেসটা, কি ভাই কী সুন্দর লাগছে। তো যাই হোক, এখানে ওকে মুখটা শুরু করার পর করলাম কন্ট্রোর, ওর গালটাকে নোজটাকেও ভালো করে কন্ট্রোল করে না, এমনিতেও কন্ট্রোলের দরকার নেই। দেন আমি ব্লাশ এখানে অ্যাপ্লাই করেছি, বাট ব্লাশ অ্যাপ্লাই ক্লিপটা কোথায় জায়গায় আই ডোন্ট নো, দেখতে পাচ্ছ গালগুলো গোলাপি হয়ে গেছে। দেন আন্ডার আইতে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে আমি আমার বলছি না সরি শ্রেয়সীর আন্ডার আইটা ভালো করে স্প্রেড করে দিচ্ছি। অ্যান্ড আন্ডার আইতে আউটার কর্নারে ব্ল্যাক দিয়েছি, ইনার কর্নারে দিয়েছি পিঙ্ক টাইপের একটা হাইলাইটার সেট। দেন তারপর শ্রেয়সী বললো ও নিজেই কাজলটা পরবে, তো ও নিজে ওই জন্য কাজলটা পরছে, ওকে দিয়ে দিলাম, ও নিজে ওই জন্য বললো যে কাজলটা পরবে বলে। দেন তারপরে ওর আন্ডার আই ল্যাশে আমি মাস্কারাটা ভালো করে কোট করে দিই, যাতে ওর আন্ডার আই ল্যাশগুলো একটু বড় লাগে। দেন তারপরে আমি ওর আইতে ইনার কর্নারে একটা ব্লুমিং ব্রাশের সাহায্যে ছোট ব্লুমিং ব্রাশ দিয়ে হাইলাইট করে দিই। দেন তারপরে আমি ওর আইতে আইল্যাশটা লাগিয়ে দিই, দিয়ে তারপরে পুরো ফেসের মেকআপটাকে ভালো করে সেটিং স্প্রের দ্বারা সেট করে দিই। দেন তারপরে সেটা একটুখানি হাত দিয়ে ড্রাই করে দিই, যাতে খুব সহজেই ড্রাই হয়ে যায়। দিয়ে তারপরে আমি ওর ফেসে যেখানে যেখানে হাইলাইটিং এরিয়া, যেমন গাল, নাক, আপার লিপস, লোয়ার লিপস, ব্রাউন এরিয়া, অ্যান্ড যেখানে যেখানে আর কি দরকার হয় সেখানে হাইলাইট করার পর ও লিপস্টিকটাও বললো ও নিজে লাগাবে। তো আমি কী করলাম, ওই ম্যাক্সিমাম তো ওই করলো না কি, তো ম্যাক্সিমাম মাত্র দুটো জিনিস। যাই হোক, লিপস্টিকটা ও লাগিয়ে নেয়, একটা ব্রাউন কালারের নিউড শেড এখানে ওকে লাগাতে দিয়েছি, কারণ ব্ল্যাক স্মোকি আইয়ের সাথে ব্রাউন নিউড শেডটা এত ভালোভাবে কমপ্লিমেন্ট দেয়, জাস্ট কী আর বলবো। অ্যান্ড দিস ইজ আর ফাইনাল লুক।
তো আশা করছি আজকের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে, একটু নতুন কিছু ট্রাই করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, বন্ধুদের সাথে কমেন্টে জানিও মেকআপটা কেমন হয়েছে। আর সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।